দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেক দিন মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা মর্তধাম কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত, মানে খিচুড়ি স্কুলেও যায়নি, নিচে নিচে তো পাতাল। তাহলে যেটাই বসে আছে, যেটাই আমি দাঁড়িয়ে আছি আপনারা বসে আছেন, এটা হচ্ছে মর্তধাম। তা নারদের একটু ইচ্ছা জেগেছে আমি একটু মরতে যাব। তা যখন মনে মনে ভাবলেন আমি মরতে যাব, মর্তধামের এক মা শীতেতে সিঁদুর, হাতে শাঁখা, আলতা পেড়ে শাড়ি পরে আছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ আমি তোমায় ডেকেছি, তুমি এদিকে এসো। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনের পরিণতিটা কি হয়? তা মর্তধামের মা প্রশ্ন করতে নারদ বলল, মা আমি ভগবানের কাছে থাকি, ভগবানের নাম কীর্তন শোনাই, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে আমার গতিটা কি হবে। তো মা তুমি এখানে একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাব। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যাও না, কেমন? প্রশ্নের উত্তরটার কিন্তু দিয়ে যাবে। নারদ মুনি বললেন, বেশ মা তুমি বসো, আমি যাব আর আসব। বাবা নারদ মুনির বাবাটাকে চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মলোকে গিয়ে জানাচ্ছে, প্রভু প্রভু। ব্রহ্মলোকে গিয়ে যেই না পিতাকে ডেকেছে, পিতা বলো মর্তধামের এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তাদের অন্তিম দশা কি হয়। চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা তুমি জানো না, তাহলে জানে কে? বললে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমা কে গাঁজা খায়? শিব। আর তোমাদের গয়েশপুরে কেউ খায় না? খায়, তলে তলে অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনাম রটেছে। হরি বল। তা শিব ঠাকুরের কাছে গিয়েছে, শিব ঠাকুরকে গিয়ে প্রশ্ন করলো, ভোলানাথ যারা যারা ভগবানকে ডাকে, সেবা করে, ভজন করে, যারা একাদশীর উপবাস করে, তাদের অন্তিম দশাটা কি হয়? বাবা ভোলানাথ বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে ভগবান জানলে জানতে পারে। বলে চলো এইবার বাবা ভোলানাথ, ব্রহ্মা, নারদ তিনজনে মিলে বৈকুণ্ঠে গেছে। প্রভু তুমি তো দিব্যি ঘুমিয়ে আছো। আচ্ছা যারা যারা ভগবানকে ডাকে, যারা ভালোবাসে, যারা একাদশীর উপবাস করবে, তাদের শেষ পরিণতিটা কি হবে? ভগবান হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? ভগবান বলে জানে তারা। কারা জানো? যারা আমারে নামে ভালোবাসে, যারা আমারে নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া জানে না। যাও তুমি চলে যাও, আর তাদের কাছে গেলে তুমি উত্তরটা পাবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, চারজনে মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। চারজনের ছদ্মবেশে আজকের ভক্তের বাড়িতে আসছে। ভক্তের বাড়িটা কোথায়?
মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। অগ যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। অগ বিশ্রামে লইবার তোরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। আর এই সন্দীপনী মুনির পুত্র ছিল যার নাম ভক্ত মধুমঙ্গল। আজকের ভগবান আসছে সন্দীপন মণিকে পরীক্ষা করতে। তাই সন্দীপনী মণি কেমন ভক্ত জানো মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে না, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। যারা ভজন যজ্ঞে গেছেন, ভজন রাজ্যে গেছেন, তারা জানেন ভজনের সময় হচ্ছে বাবা ভোরের বেলা। সারাদিন পুজো অর্চনা করবে, যত না শান্তি পাবে, ভোরের বেলা সেই মঙ্গল আরতিটা করে যত তৃপ্তি পাবে, অন্য সময়ে তুমি আর শান্তি পাবে না। কারণ ভোরের বেলা পরিবেশটা তো একেবারে শান্ত, ভজনের উপযোগ্য। তো আজকে সন্দীপনী মুনি প্রতিদিন যমুনায় যায়, যমুনায় স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে কাঁদে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি দাও, অতিথি সেবা দেব, তারপরে ভিক্ষায় যাব, তারপরে যা পাবো রন্ধন করে তোমাকে দেব, তারপরে আমি প্রসাদ পাবো। অমাইরা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে ভগবান না আগে অতিথি? ভগবান, অতিথি। জানি সবাই, মানি কজন? এখানে সবাই কিন্তু জানি বাবা আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানবার সময় কিন্তু সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল, অতিথি সেবা না দিয়ে তিনি ভগবান সেবা দেবেন না, আর তিনি জলগ্রহণও করবেন না। আর যদি কোনোদিন অতিথি সেবা দিতে না পারত, সেদিন সন্দীপনী মুনি জলগ্রহণ করত না। এমন তার ভজন ছিল, এটা তার সংকল্প ছিল। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, প্রতিনিয়ত সন্দীপনী মুনি যমুনা স্নান করে অতিথি সেবা দেয়। আজকেরও দিয়েছে, 3 জন অতিথি সেবা হয়ে গেছে। 3 জন অতিথি সেবা দিয়ে দরজার ধারে বসে বসে কাঁদছে, দয়াময় একটা অতিথি আমার ঘরে পাঠাও, একটা অতিথি তুমি আমার ঘরে পাঠাও। কারণ অতিথি সেবা না দিয়ে আমি জলস্পর্শ করি না। ওগো দয়াময়, একেবারে দেখো দেখো গো, ওগো তুমি নাকি ভকেতে ভগবান। সন্দীপনী মুনি ভগবানের চরণে ডালাটা দিয়ে কাঁদছে,
একবারে দেখা দাও। আমি কোথাও দেখা দাও। গেলে পাবরে দেখা। হরি বল হরি বল। ও গো দয়া আমি কোথাও গেলি এত ডাকি এত কাঁদি তুমি কি শুনতে পাও না? পাবো রে দেখা দেখা ও গো দয়া নয়নে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা। ওই নয়ন জলি ডাকলে নাকি তোমার আমি কোথাও গেলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দেখা দাও সন্দীপনি মনে যেই না ভগবানের চরণে কাঁদছে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ মুনি এসে গেছে। তাড়াতাড়ি করে ভগবানের সেবা বাদ দিয়ে যেই না বাবা দরজায় এসেছে, দরজায় এসে দেখে না বাবা চারজন বৈষ্ণব। ধরতে পারলো না, চিনতে পারলো না। ভগবান এসে কাঙালের মতো বলছে, মনিব মনিব কিছু খেতে দিতে পারো? বড্ড খিদে পেয়েছে, দাও না কিছু খেতে গো। এত খিদে পেয়েছে, 3 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি, কিছু খেতে দেবে? ভগবান এসে ভক্তের বাড়িতে আঁচল পেতেছে, আর এমন ভক্তের ঘরে আঁচল পেতেছে মা যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। কারণ যার আছে ভগবান তার বাড়ি যায় না, যার কিছু থাকে না ভগবান আগে তার বাড়ি যায়। কারণ যার থাকে গো সে তো দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য ভগবান আঁচল পেতে বলছে, মনিবর বড় খিদে পেয়েছে, খেতে দাও। ধরতে পারলো না, চিনতে পারলো না যে ভগবান ছদ্মবেশে এসেছে। আর চরণ ধরে একটা কথা বলে যাই মা, কারণ আমরা তো সেই সৌভাগ্য অর্জন করিনি যে সাক্ষাতে ভগবান দেখব। ভগবান যদি কোনোদিন আসে সবসময় ছদ্মবেশে আসে। আর ঘরের দরজায় যদি দুপুরবেলা কোনোদিন খাবার সময় কেউ এসে দাঁড়ায়, যেন বইমুখ না হয়। যদি একটা দিন নিজের খাবার নাও হয়, আগে কিন্তু অতিথি সেবা দিও। বলা তো যায় না কখন কার ঘরে ভগবান ওই রূপটা ধরে আসে। আর একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জনমের ভজন, শত শত জনমের সাধনা সব বিফল হয়ে যায়। তাই চেষ্টা করবে অতিথি এলে একদিন না খেয়ে অতিথি আপ্যায়ন করা। তো ভগবান যেই না আঁচলটা পেতেছে,
ভক্ত বাৎসল্য ভগবান। যার বাড়িতে ঢোকে বাবা তার ঘর খালি করে দিয়ে ঢোকে, কারণ এখানে যারা মা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তারা ভালো, তাদের অসুবিধা হবে না। কিন্তু এখানে যারা কৃষ্ণ ভক্ত বসেছে, মায়েরা কান খুলে শুনে নাও, যদি কেউ কৃষ্ণ ভক্ত থাকে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। এইটা ভুল বললাম, শুনলেনও ভুল। ভক্ত যদি ভগবানের জীবন হয়, ভক্ত যদি ভগবানের প্রাণ হয়, কোনদিন পারবে বাবা ভক্তের সর্বনাশ করতে? তাহলে সর্বনাশ নয়, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ করে দেয় আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি সম্পত্তি, তোমার দেহের যে 6টা রিপু সব নাশ করে দেবে। নাশ করে দেওয়ার পরেও যদি আমার ভগবানের চরণ না ছাড়ে, আমার ভগবান বললে তারপরে হয়ে যায় আমি সেই দাসের অনুদাস। বুঝি ভক্তে এটাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। বুঝি ভক্তে বুঝি ভক্ত ছাড়া, বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না। আর যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তারা কোনোদিন বড় লোক হয় না। ভগবান যদি তুমি ধনী হও, ভগবান তোমাকে পথের ভিখারি করে দেবে। আপনারাই তো জানবেন, এই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালা বাবু, জমিদারের ছেলে তো একটা কথাই চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বাবুজি বেলা যায় বাসনায় আগুন দেবে না। বাবুজি গো বেলা যে চলে চলে যা বাসনা ওই একটা কথায় লালার চৈতন্য হয়ে গেল। তাহলে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে বাবা পথের ভিখারি করে দেয় ভগবান। যে করে আমার আজ তারে করি সর্বনাশ, তারপরে যদি না ছাড়ে আমার পাঁচ, তারপরে হই আমি তার সেই দাসের অনুদাস। আজকের সন্দীপনী মণি 4 জন বৈষ্ণবকে সেবা দেবে। ভগবান আঁচলটা পেতেছে, জানে ঘরে বাবা রান্না করে চাল ডাল আছে, কিন্তু অত সোজা নয়। বাড়িতে ঢোকা মাত্র বাবা সবকিছু খেয়ে ফেলেছে, কিচ্ছু আর ঘরে পড়ে নেই। তা ঘরে যখন কিছু পড়ে নেই, সন্দীপনী মনির ছেলে মধুমঙ্গল ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা
তুমি চিন্তা করো না, দাও আমার কাছে ভিক্ষা ঝোলাটা দাও, আমি একটু বৈষ্ণব সেবার জন্য আমি একটু কাছাকাছি থেকে ভিক্ষা করে আনি। বাবা বলছে, হ্যাঁ রে বাবা তুই পারবি? কেন পারবো না, তুমি ততক্ষণে ওই বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় সময়টা কাটাও, আমি একটু কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে আনি। তো আজকের মধুমঙ্গল বাবার পদধূলাটা নিয়ে পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের চরণে প্রণাম করেছেন। মনে রাখতে হবে বাবা, ভগবানের কে যদি কেউ একবার ঢাল করে দাঁড় করাতে পারে সে সব কাজে জয় জয়কার হবেই হবে। দেখেন আপনারা গীতার পাতার প্রথম ছবিটা দেখবেন, ভালো করে ভেবে দেখবেন, অনুভব করে। গীতা দেখেছেন সবাই, জানেনও সবাই, কিন্তু অনুভব করেন না। যে গীতার ছবিটা বাড়িতে গিয়ে আমি বলে যাচ্ছি, গিয়ে দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথার উপরে ছাতা নেই, কিন্তু পিছনে যিনি বসে আছেন তার মাথাতে ছাতা আছে। ভগবান বোঝাতে চাইল আমি রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো, আমি কষ্ট পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। আর দেখবেন লক্ষ্য করে ভগবান নিচেতে দাঁড়িয়ে আছে আর রথের উপরে যিনি বসে আছে বাবা একেবারে উপরে। হরি বল। তো যে ছেলেটার জন্য ভগবানের হৃদয়টা পেতে দেওয়া, মানে যত আঘাত আগে কৃষ্ণ নেবে তারপরে পিছনের ব্যক্তির কাছে যাবে, তার মানে কতটা বাবা ত্যাগ ভগবানের ভক্তের প্রতি। ভক্তের জন্য হৃদয়টাকে ঢাল করে পেতে দিল, তার যার জন্য ভগবানের এত অহিতুকি কৃপা। সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় বাবা। ভক্তটা কে ছিল শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবস্যু, উপরিজবস্যুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল যার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবানের হৃদয়টা পেতে দেওয়া। তো আজকেরও লীলাতে দেখেন ভগবান ভক্তকে কিরকম জব্দ করছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া বার কি আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভবপাতারের সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আমার
না ব্রজমাদের ঘরে ভিক্ষা নেবে বলে গেছে, সমস্ত ব্রজমায়েদের ঘরে ভগবান কায়দা করে ওই আসল মধুমঙ্গল যাওয়ার আগে ভগবান মধুমঙ্গল সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেছে। লীলাটা দেখেন মা কেমন, যে ছেলেটার বাবা সকালবেলা ভিক্ষা করে নিয়ে যায়, যে ছেলেটা 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আসে, মাইরা দেবেন তাকে ভিক্ষা? মেরে তাড়া করবে না? আজকে জীবনের দশাটা দেখো কেমন, ছোট্ট ছেলেটাকে এত মার মারছে সবাই মিলে। তোদের জন্য কি আমরা দান ছত্র খুলেছি? সকালবেলা তোর বাবা নিয়ে গেল, তুই 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, সবাই মিলে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। কৃষ্ণ, এ জীবনে যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, আমি কোনো দিন তোকে ভালোবাসতাম না। কৃষ্ণ, একটা কথা বলবো। কি কথা? কৃষ্ণ, একটা কথা শুনে রাখো, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবনে রাখবো না, এই জীবন ওই যমুনার জলে আমি ত্যাগ করে দেব। বাবা, ভগবান ভয় পায় কোথায়? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। যেই না মরার কথা বলেছে, ভগবান তো ওদেরই বাড়িতে। মনে মনে ভাবছে, তাই তো, যদি আমি ছেলেটা যদি মৃত্যু হয়ে যায়, আমাকে কেউ তো ভগবান বলবে না। না না না, এটা কোনো মতে হতে দিতে পারি না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? আমি চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে ভগবান একটা পাখি হয়েছে, উড়তে উড়তে যাচ্ছে কানের কাছে। এই মধুমঙ্গল, শোন, তোর বাড়িতে তো তোর এখানে কেউ ভিক্ষা দিল না মথুরায়, তো কি হয়েছে? বৃন্দাবনে যা, বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। মধুমঙ্গলের মনে বড় আনন্দ। আমার কৃষ্ণ আমাকে ইঙ্গিত করে বলেছে বৃন্দাবনে গেলে চাল ডাল পাবো। অত সোজা নয়, কৃষ্ণ সেবা দেওয়া মুখের কথা নয়। যমুনার ঘাটে গেল, সন্ধ্যা হয়ে গেল, মধুমঙ্গলে সাঁতার জানে না, নদীতে নৌকা নাই, নদীতে মাঝি নাই, তাহলে যাবে কি করে বাবা? সম্ভব? অমা সম্ভব? নৌকা নেই, মাঝি নেই, ছেলে মধুমঙ্গল সাঁতার জানে না, তাহলে যাবে কি করে? পারবে যেতে? পারবে না তো। পারবে তারা, কারা জানো? যাদের বাবা হৃদয়ে ভরা বিশ্বাস আছে। কৃষ্ণ, রাখার মালিক তুই, মারার মালিক তুই। তাহলে যদি রাখতে হয় তুই রাখবি তো, আর মারতে গেলে তুই মারবি। বাবা, এই বিশ্বাসটা কিন্তু এখানে কারণ নেই। আমরা বলি কি, ডাক্তার বাঁচালো, ডাক্তারে তোমারে বাঁচাইনি, ডাক্তার। সে ডাক্তারে যদি না বাঁচায়, এ জগতে কারোর সাধ্য নাই তুমি বাঁচবে। যতদিন থাকবো বলে আশা বাবা থাকতে হবে। আমাদের বিশ্বাস নেই, অনুভূতি নেই, তাই বুঝতে পারি না। কিছু হলেই বাবা প্রাথমিক ডাক্তার, সে ডাক্তার যদি ভালো না করতে পারলো, কলকাতা পিজি যাই দেখেছি, মুর্শিদাবাদ মালদা থেকে বহু ভক্তরা পিজিতে ভর্তি হয়, আমাদের কলকাতা কাছাকাছি ওখানে। সেখানে যদি ভালো না হয়, এবার চেন্নাই, ভেলোর, সেখানে রোগ যদি ভালো না হয়, রুগী ফিরত এলো, এবার বলবে দিদি ওখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে মা দুর্গার ভর হয়, ওখানে কালী মায়ের ভর হয়। মানে যে যেটা বলবে আমরা সেটা করব। একজন ভক্ত এখানে নেই বলতে পারবে না যে ভগবানের চরণে ফেলে দিয়ে কোনোদিন বলতে পেরেছি রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি। এটা যদি থাকতো বাবা, তাহলে এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। রাধে। হ্যাঁ, বিশ্বাসটা রাখতে হবে।
রাখতে গেলে ভগবান ডাকবে, মারতে গেলে ভগবান মারবে। তার ছোট্ট মধুমঙ্গলের তো বিশ্বাস, কৃষ্ণ আমি জানি তুই কি করবি, তবে মারলে মারবি, আমার অসুবিধা নাই, সেই তো যেতে হবে আগে আর পরে। চল, সাঁতার জানি না তো কি হয়েছে, আমি হেঁটে হেঁটে যাব, মরি মরবো, কিন্তু বৈষ্ণব সেবা আমি দেব। তো এইবার মধুমঙ্গল জলে নেমেছে চোখ দুটো বন্ধ করে, গলা পর্যন্ত চলে গেছে, আর একটু গেলে পাপ পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। ভগবানের অহিতুকে কৃপা দেখেন কেমন, চোখ দুটো বন্ধ। মধুমঙ্গল মনে মনে ভাবছে তাকিয়ে তাকিয়ে মরবো, চোখ বন্ধ করে মরি। তো চোখ দুটো বন্ধ করে ডাকছে, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লেখা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ারি মা, কৃষ্ণ প্রিয়া সকালে সাঁঝে তোমার নামে সুখের সাগর, দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাবা শ্যামর, দিনের বন্ধু আমার মধুমঙ্গল চোখটা তাকিয়েছে, দেখে না যমুনার এঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই আমায় পার করে দিলি, আমি তো সাঁতার জানি না, তার মানে এখন আমার কপালে মৃত্যু নয়। মধুমঙ্গল বৃন্দাবনে গিয়ে চাল ডাল অনেক কিছু ভিক্ষা পেয়েছে, এবার বাড়িতে এলেই অতিথি সেবা। অত সোজা নয়, এখনো বাকি আছে। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো কুমড়ো, কচ্ছপ, বেশ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল তো বাবা, জানেন তো? হ্যাঁ, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন, সত্যতে 5টা অবতার। ত্রেতাতে 2টো রাম, ভৃগুবংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম।
দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে আসবে কলকি অবতার। 9টা কমপ্লিট হয়েছে আর একটা বাকি আছে 10টা অবতারের মধ্যে। তো এইবার লক্ষ্য করে দেখেন বাবা, ভগবান সেদিন যেমন সমুদ্র মন্থনের জন্য কচ্ছপ হয়েছিল, আজকেরও লীলায় কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর মধুমঙ্গল তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 পর তো পর বাবা একেবারে কচ্ছপের পিঠে পা। আর যেই কচ্ছপের পিঠে পা দিল, পা পিছলে গিয়ে একেবারে মধুমঙ্গল জলে পড়ে গেল। আর যেই জলে পড়ে গেল বাবা, আর পাবে চাল ডাল? মাথার পুটলিটা পড়ে গেল, আর পড়তেই ভগবান ওদের বাড়িতে বসে ওই পুটলিটাকে হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলেটা মধুমঙ্গলে কেঁদে উঠল, কৃষ্ণ আমার অতিথি সেবার চাল ডাল তুই কেড়ে নিলি। বেশ, চাল ডাল যখন কেড়েছিস, এবার আমার জীবনটা তোর খেতে হবে। আমি আর এ জীবন নিয়ে বাড়ি যাব না, আমার এ দেহ আমি এই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান মনে মনে ভাবছে, আরে ছেলেটা যদি জলে ডুবে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? ওরই বাবাকে ডাক দিয়েছে, মধুমঙ্গলের বাবা সন্দীপনী মণিকে। মণিবর, অমণিবর, এত বেলা বয়ে যাচ্ছে, ছেলেটা আসছে না। করবে ছেলেটা, এত বেলা হয়ে যাচ্ছে আসছে না, চলো তো একবার গিয়ে দেখি। বাবা ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাটে, আর গিয়ে দেখছে বাবা ততক্ষণে ছেলেটা যমুনার জলে গলা পর্যন্ত বসে আছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, শিগগিরই ওঠ, তুই সাঁতার জানিস না, তুই জলে নামলি কেন? আগে ওঠ বলছি। বাবা মরি বললে মরা সোজা। যত মরি মরি বলি না কেন, মৃত্যু যদি না থাকে, ও যত ছটফট করো না কেন মরার জন্য, মৃত্যু তোমার কপালে না থাকলে মরণ হবে না। মামা বিষ খেলে মরবে? ঘাস মারা বিষ খাবে নাকি? আবার কত কি দেখো ব্যবহার করছে। অমাইরা, যত ঘাস মারা বিষ খাওয়ার কত রকমের বিষের নাম আছে বাবা, আমি জানি না টানি না ওইসব নাম। আপনারা জানেন, চাষবাস টাস করেন, তো যত রকমের কোম্পানির বিষ খাও না কেন, মৃত্যু যদি থাকে না তবে মরবে। আর যে একবার বিষ খেয়ে হাসপাতালে যাবে, ও দ্বিতীয়বারে আর খাবার নাম করবে না। বল তো মনে রেখো মা, কে যে কিভাবে মরবে জগতে কেউ জানে না। ওই জন্য শাস্ত্র বলছে, কেউ খেয়ে মরে, খাইয়ে মরে, নিয়ে মরে, দিয়ে মরে, শুনে মরে, বলে মরে, দেখে মরে, ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলবো, একটা কথা বাবা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থে আছে। যদি কারো জানা থাকে তো বলবেন, আর জানা না থাকলে আমি বলে দিয়ে যাব। বলো তো, খেয়ে মরেছিল কে? বলো, খেয়ে মরেছিল কে? বকাসুর। খেয়ে মরেনি? কৃষ্ণ বসতে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। তাহলে খেয়ে মরল বকাসুর। পরেরটা সবাই বলতে পারবে, তবে ভাবতে হবে বাবা, খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন টান দিল, পুতনা বধ। তাহলে খাইয়ে মরল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। বলো। রাবণ। সীতামাকে নিল, যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। বেশ, দাতা কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল। কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? মহাভারত। অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য
ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্র সংবাদ শুনে মৃত্যু হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ের মধ্যে একটা সতী। দক্ষ যজ্ঞ হলো, বাবা শিবকে বলেনি, বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গিয়েছিল সতী। গিয়ে দেখলো সব জামাই আছে, কিন্তু তার শিবকে বলেনি। বাবাকে বলল, বাবা তুমি আমার স্বামীকে কেন বললে না? বলে বলবো না কোনো অনুষ্ঠানে। কেন? বলে তোর স্বামীকে বললে ও তো ভূত পেতনি নিয়ে আসবে, আর যদি ভূত পেতনি আসে আমার যজ্ঞটা লন্ডভন্ড হবে। সতী বলল, পিতা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। ওই যজ্ঞ অগ্নিতে সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে বলেই মৃত্যু হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে ফটিক স্তম্ভে আছে। বলে আছে। আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে ভগবান দেহটা মানুষ আর মুখটা পশু নিয়ে বার হলো। ওমা কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি? কোন ঠাকুর? নরসিংহ, নৃসিংহদেব। ওই রূপটা ধরে যখন বাইর হলো, হিরণ্যকশিপুর হাসছে আর বলছে, পারবে না নারায়ণ, পারবে না। কেন পারবো না? বলে আমাকে নারীতে, পুরুষে, পশুতে মারতে পারবে না। বলে আরে মূর্খ, তোরে মারবার জন্য আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, পুরুষ নয়, পশুও নয়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলল, জলেও মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। আমি মারবো আমার উরু দেশে, জানু দেশে রেখে বক্ষটা বিদীর্ণ করেছিল। হিরণ্যকশিপুর তবু হাসছে, বলছে মারতে পারবে না। কেন? বলে আমি তো ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলছে ঘরেও মারবো না, বাইরে মারবো না। মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ওটা ভিতর নয়, ঘরের বাইরে নয়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে মারবো, গোধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে মাসে মরবো না, বারে মরবো না। এইবার ভগবান একটু চিন্তাই করলো, মাসে মারবে না, বারে মরবে না। তাহলে কোন মাসকে মাস বলবো না, কোন বারকে বার ধরবো না? বলো দেখি কোন মাস? কার্তিক মাস নাকি? মল মাস। বেশ, মল মাস। এই মল মাসটাকে মহাজনগতস্য পন্থা, মৌমিতার কথা নয়। মহাজনেরা বলছেন মল মাসটাকে মাছ ধরবে না, মল মাসে যে কটা বার বার ধরে না। আর মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। ভগবান অনেক ভেবে চিনতে ওই মল মাসে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে বাবা ওই রূপটা দেখেই মৃত্যু হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না। ও বলছে ভালোবেসে মরেছে ঋতুপর্ণা। মানে এমনি এমনি নয়, ওর মাথার গন্ডগোল আছে সিনেমা দেখে দেখে। হ্যাঁ, রাজা দশরথ। বেশ, রাজা দশরথ ভালোবেসে মরেছিল। আমি প্রথমে বলেছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না। ভালোবেসে রাজা দশরথ মরেছিল। মা কাকে ভালোবেসেছিল? রামকে। রামকে, কইকেয়ী মাকে। বেশ, দশরথের 750 বউ ছিল। একটা দুটো বউ নয়, 750 বউ। তো 750 বউয়ের ভিতরে 3টে পাড রানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে একজনকে বেশি ভালোবাসত।
কইকেয়ী মা। আর এমন ভালোবাসা বাবা, দেখবেন অনেকে আছে না জগতে বউ পাগল বলে, এই তো আছে। বউকে চোখে হারায়, মানে দশরথ যুদ্ধে যাবে তাও রথে করে বউ নিয়ে যাবে। হ্যাঁ, মানে বউকে চোখে হারায়, একটা পলক বউকে না দেখে থাকতে পারবে না। লক্ষ্য করেন। আর যারা যারা বউ বেশি ভালোবাসো তাদের অবস্থা কি হবে দেখো, দেখে নাও দেখে নাও। কান খুলে শুনে না। তবে মা আমাদের তো শুনতে হবে না, আমার দাদা ভাই বাবারা ভাইরা যারা যারা বিয়ে করেছে ওরা শুনবে, আমরা শুনবো কেন? দশরথ মরার আগে এই কইকেয়ীকে ভালোবাসতে গিয়ে কায়দা করে কইকেয়ী মা দুটো বর চাইলো। প্রথম বরে রাম বনে যাবে, দ্বিতীয় বরে ভরত রাজা হবে। এই দুটো বর যখন চাইলো, দশরথ রামকে হারিয়ে কেঁদে কেঁদে বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে কলির মানুষকে একটা অভিশাপ দিল। কি অভিশাপ? দশরথ বলল, কলির জি, তোরা যেন আমার মতো করে কোনোদিন আর বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন কারোর মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি তাই করে গেলাম, তাদের আশা আমার মতো হবে। আস্তে আমা, কোথায় ছিলাম? লীলাতে। পিছনের বাড়িতে নয়, লীলাতে কোথায় ছিলাম? হ্যাঁ, যমুনার ঘাট। বেশ বেশ। ও বাবা, এটাই তো তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার গোড়াতে আসতে হবে। তাহলে যমুনার ঘাটে ছেলেটা মরতে গেল, মরা হলো না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি দিয়ে অতিথি সেবা দেব? শোনো বাবা, তারা আমার কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে আসি, বাঁশিটা নিয়ে আমি অসি তৈরি করব। বাবা, অসি মানে বোঝো? থানার অসি? থানার অসি নাকি? আমা অসি মানে কি? দড়ি নয়, রশি মানে দড়ি। আমি বলছি অসি। হ্যাঁ, মা কালীর হাতে থাকে খাড়া খড়গ। তা মধুমঙ্গল বলছে, বাবা দাঁড়াও, আমার কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে আসি, অসি করব। তা কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কানাই তোর বাঁশিটা দে, অসি করব। হ্যাঁ রে ভাই, বাঁশি কোনোদিন অসি হয়? অমাইরা আপনারা বলেন, আমি বলবো না। বাঁশি অসি হয়? হয় না? তাহলে কীর্তন শোনে না। হয়, হয়েছিল না? সেই যে বাবা লীলাটা নিধুমনে কৃষ্ণ কালী, রাধারানী গেল কালী পূজায়। সত্যি কি কালী পুজোই গেল? কেষ্টা পূজাই গেল, কালী পূজা না। তাহলে কালী হলো কেন? বিপদে পড়ে। আয়ান ঘোষ যখন খবর পেয়েছিল রাধারানী কালী পুজোই নয় কৃষ্ণ পূজায় গেছে, তখন বৃন্দাবনে সুখ পাখি রাধারানীর কানে বলল, রাধে তুমি কি করবে করো, তোমার বাদীর দল খবর পেয়ে গেছে। যখন বলল বাদীর দল খবর পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাবা ভক্ত বাৎসল্য আমার ভগবান আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? ওই যে ভক্তরা আমরা যারা কৃষ্ণকালী লীলা শুনি, অমাবস্যা তিথিতে রাধারানী গেল, আর গোবিন্দ বলছে, রাধে তুমি ভেবো না আজকের কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করবে না, আজকে তুমি কালী মন্ত্র উচ্চারণ করবে। গোবিন্দ আমার বাঁশিটা ধরে থাকতে থাকতে আজকে একেবারে কালী রূপ ধারণ করবে। আর শ্রীমতী রাধারানী চরণ তলে বসে মায়ের স্তব স্তুতি গাইতে শুরু করলো। কি মায়েরা, শক্তি আরাধনা না করলে আমরা শক্তিমান হব কি করে? সবাই একটু শক্তির আরাধনা করব তো? সবাই একটু হাত জোড়ো করে বসো দেখি, সবাই প্রত্যেকে। রাধে জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সর্বমঙ্গলে শিবে সর্বতস্মাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী
नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणश्रय गुणमयी नारायणी नमस्तुते शरणागत विनारित परित्राणाय पलायनि सर्वेश्वरति हरे देवी नारायणी नमस्तुते त्वां स्वाहा त्वां स्वाहा तमिहि वशुरेश्वर शंकर सुधामं करे निरादने त्रिधात्रा यानि चर्चा विशेषता तमैव षट्सावित्री तमैव देवी जननी परा तैतल सृष्टते देवी तैतल पल्लति विष्णु विष्णु सृष्टि सृष्टि रूपा स्थिति रूपा च पालने जगन्नाथ हस्ते जगदमय महाविद्या महामेधा महाशक्ति प्रकृति गुणत्रयी कालरात्रि महारात्रि महारात्रि श्रवणा घोरगिरी शून्य तथा गदिनी चक्री तथा मानव शक्ति परिवायुधा शौभ शौभ शुच परा परा तमेव परमेश्वरी या देवी सर्वभूषु निद्रारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु कयारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাশিনী পৃথিবী গণত ত্রিশূলধারী ধরে ধরে গতিহারা গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাশিনী পৃথিবী গণত ত্রিশূলধারী ধরে ধরে গতিহারা ধরে ধরে গতিহারা ধরে ধরে গতিহারা সেই যে অমাবস্যা তিথিতে ভগবানের হাতিটা হাতের বাঁশি অসি হয়ে গেল আর সেই হাতের বাঁশি যখন অসি হলো আজকে সেই বাঁশিটা নিয়ে বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকান চুরি করতে গেল সময় হলো ভোরের বেলা বাবা চাল ডাল যখন পাইনি ওই মুদি দোকানে চুরি করে আনবো ওই মুদি দোকানে গিয়ে গোল করে গর্ত করে প্রবেশ করলো দোকানের মধ্যে যখনই দোকানের মধ্যে প্রবেশ করেছে যত যত চাল ডাল আলু যা যা প্রয়োজন চারজনের জন্য বেশি নিল না কমও নিল না যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে বেঁধে নিয়ে বাবার হাতে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে বাবা চলো তাড়াতাড়ি চলো রান্না বসাতে হবে বাবা বলছে খোকা সেবা দেওয়ার পরে মুখশুদ্ধি দিতে হয় কেন বাবা বলবে আর কেন ছেলেটার জীবনে কাল এসে দাঁড়াবে ছেলেটা আবার প্রবেশ করলো দোকানের ভিতর দোকানের মধ্যে গিয়ে
পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে, হাতরা দিয়েছে। ভগবান মনে মনে ভাবলো, প্রথম পরীক্ষাটা করেছি, তোর মূর্তি ধারণ করে গোটা গ্রামের লোক তোকে মেরেছে। দ্বিতীয়বারে পরীক্ষা করেছি, কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে কেড়ে নিয়েছি। এবার তৃতীয়বার, এই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হোস, যদি হোস তো ভালো, তাহলে জানবো আমার ভক্ত। আর এই তৃতীয়বার পরীক্ষা যেন বাবা কারোর জীবনে না আসে। ভগবান মধুমঙ্গলের উপরে যে তৃতীয়বার পরীক্ষাটা নিয়েছিল, হরিতকিতে হাত দিয়েছে। ভগবান চোরের হয়, সাধুরও হয়। দোকানদার ঘরে ছিল, দোকান বাইরে। দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায় না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি স্বপ্ন যেই না দিল, দোকানদার উঠে এসেছে, ততক্ষণে বটু যাবে। সবে মাথা আর হাত দুটো গর্তের বাইরে বের করেছে, আর মধুমঙ্গলের দেহটা ভিতরে আছে। দোকানদার এসে পাটা চেপে ধরলো, আরে চোর 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 বলতে বলতে আসছে। কিন্তু বাবাকে বুঝতে দিল না যে আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা দিয়েছে, বাবা যাও, তুমি তাড়াতাড়ি রান্না বসাও, তাড়াতাড়ি রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে। বাবা বলছে, হ্যাঁ রে বোকা, তুই তো কোনোদিন এমন করিস না, আজকের এমন করছিস কেন? তুই তো এত ঘামিস না, বল বাবা তোর কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, তুমি যাও। বাবা যখন বারবার বলছে তুই না এলে আমি যাব না, ছোট্ট ছেলেটা বলে উঠল, বাবা এরা যেভাবে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে দোকানে টেনে নেবে। কি বললি? তার মানে তুই ধরা পড়ে গেছিস? আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবি, সেটাই হলো। আমি বুঝতে পেরেছি। খোকা, কেন তুই চুরি করতে গেলি? সবাই আমাকে দেখে বলবে আমি চোরের বাবা। বাবা, যাতে চোরের বাবা না বলে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। বল বাবা, কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ বলতে না পারে, বুঝতে না পারে, তার বিনিময়ে ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে চলে যাও। যেই না বললো মস্তকটা ছেদন করে চলে যাও, বাবা বলল, খোকা আজকে তো ছোট, তাই যেটা মুখে এলো তুই সেটাই বলে দিবি। কিন্তু পারে না, জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ দেয়নি? মা পদ্মাবতী নিজের হাতে সন্তানকে টুকরো টুকরো করে কেটে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। পরক্ষণে সেই মরা ছেলেটা আবার খেলার মাঠ থেকে ছুটে এলো। সেদিন তো পদ্মা মা বুঝতে পারিনি তার ঘরে কে গেছে। হতেও তো পারে তোমার ঘরে যে চারজন, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একবার মনে করে আমার ছেলে, একবার মনে করে আমার অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে হাতে অস্ত্রটা নিয়ে একমাত্র সন্তানের ওই বটু মধুমঙ্গলের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল,
ওই ছেলেটার মাথা ছটফট করে, কৃষ্ণ 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 রে। কৃষ্ণ 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 দেখা দি। কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ সখা হে গেলি বাবরে দেখা আমার প্রাণের সখারে। দেখা দে বাবা পুটলিটা বেঁধে নিয়ে যমুনার ঘাটে ছেলের মাথাটা ফেলে দিয়ে গেল। যে ছেলে কৃষ্ণ বলবে না আর নিয়ে লাভ কি হবে, ফেলে দিল যমুনার ঘাটে। দোকানদাররা যেই না পা ধরে টেনেছে, দেখে না পইতে আছে। এই গ্রামের লোকরা জেনে গেছে আমরা ব্রহ্ম হত্যা করেছি, চল সময় থাকতে থাকতে ওই যে দেহটা বস্তাবন্দি করে যমুনার জলে ফেলে দিল। লীলার শেষটা কেমন দাঁড়াচ্ছে দেখেন। সন্দীপনী মণি গিয়ে রন্ধনের ব্যবস্থা করলেন। ভগবান বললেন, মণিবর সকাল হতে একটু দেরি আছে, ভোর হব হব, চলো স্নানটা করে আসি। যেই না স্নানে গেল, ছেলের মাথাটা দেহটা যমুনায় ঘোরাঘুরি করছে। ভগবান রূপী অতিথি প্রশ্ন করলো, মণিবর বাচ্চাটা কার, চেনো? এক বাক্যে বলেছিল, আমি জানি না, চিনিনি, দেখিও নি। ভগবান ভাবলো, বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার, আমি যদি ফিরিয়ে না দিই ভগবান নামে আমার কলঙ্ক রটে যাবে। এবার ভগবান ছলনার আশ্রয় নিল। হে মণিবর শোনো, তুমি যদি আজকের ঠিক ঠিক পরিচয়টা না দাও, আমি ধ্যানে যদি বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি প্রসাদ পাবো না। চরণ জড়িয়ে ধরে বলল, হে মণিবর, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র ছেলে মধুমঙ্গলের দেহ। সে কি, তোমার ছেলেকে কেটে ফেলে দিয়েছো? উপায় ছিল না। কেঁদো না, তোমার ছেলেকে বাঁচিয়ে দেব, দাঁড়াও। ভগবান দেহটা মাথাটা তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পড়ে দেব। পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজেই চেষ্টা করছে, পাচ্ছে না। ভগবান আমি বলেছিলাম আমার যাবার সময় দুটো প্রশ্ন করব, আর প্রশ্নের উত্তর দুটো নিয়ে আপনাদের সেবার ব্যবস্থা করে দিয়ে চলে যাব। এক্ষুনি চলে যাব, কিন্তু উত্তর আমি দুটো নেব। কে কীর্তন শুনলো আর কে শুনলো না, এখানেই প্রমাণ। বলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? শুনেছে নারদ। বেশ, ভগবান বলছে, নারদ দেখো তুমি পারো কিনা। আর নারদের তো অভ্যাস জানো মা, হরে মোরারে মাধব গাইতে ভারে, গোপাল গোবিন্দ মকন্দ সৌরে। হরি মুরারি মধু কৈতবে ভারি, ও কালো মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মকন্দ মধুসূদন, কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। হরি মুরারি হরি মুরারি মুরারি মুরারি। হরি মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ এক হাতে মাথা, দুটো এক জায়গা
করেছে, সঙ্গে সঙ্গে বাবা আঠার মতো দুটো আটকে গেছে, চমকে উঠেছে। নারদ মুনি বলছে, ঠাকুর তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি জোড়া লাগাতেই দুটো জোড়া লেগে গেল কেন? বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল সাগরে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে, আর আমার বউ চুরি হয়েছে, আমি কিচ্ছু করছি না। একটা প্রেস্টিজের ব্যাপার, আমাকেও দু চারটে ফেলতে হবে। লক্ষণ ভাই কটা বাজে? ওমা, আপনারা যেন কেউ ভুল বুঝবেন না যে মৌমিতা হরিবাসরের টাইম জানতে চাইলো, আমি কিন্তু জানিনি। রামচন্দ্র বলল লক্ষণ কটা বাজে? বলে দুটোর কাঁটায় যাবো যাবো ভাব। বলে ভাই দেখ তো সব খিদে টিদে পেয়েছে কিনা, লাগেনি? বেশ, এইবার সবাই ক্লান্ত, একেবারে হনুমানের দল এত ক্লান্ত হয়ে পড়েছে বাবা। আর রামচন্দ্র বেলা দুটো বাজে, বেলা গড়িয়ে গেছে। এইবার রামচন্দ্র সাগরের কাছে গেছে একটা নুড়ি পাথর নিয়ে। যেই না গেছে বাবা, নুড়ি পাথরটা ফেলেছে, টপ করে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, ভাই কেউ দেখলো না তো? কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, বেলা দুটোর সময় তুমি নুড়ি ফেলছো কেন? আমাদের তো সবার ফেলা হয়ে গেল। বলে, হনুমান তুমি জানো কাউকে আমার ঘটনাটা বলে দিও না, তোমরা ফেলছো ভাসছে, আর আমি ফেলছি তুই খালি খালি ডুবছে কেন? হে রাম দয়াময়, তুমি বোধহয় দেখনি আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে নুড়ি পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন রাম নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো রাম নামের গুণে শিলা জলে ভাসে। বেশ, নারদ বলল, ঠাকুর বুঝতে পেরেছি, আর বোঝাতে হবে না। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আমার একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? সেই মা। বেশ, সেই মা সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। ভগবান মাকে ছাড়া লীলা পূর্ণ করতে পারে না। সেই মার কাছে গেছে মর্তধামের যে মা জিজ্ঞেস করেছিল যে কীর্তন ভালোবাসলে, ভগবান ভালোবাসলে, একাদশীর উপবাস করলে তার শেষ জীবনের গতি কি হয়। নারদ মুনি মার কাছে গেছে। ও মা, মা গো, সবে আমি উত্তর পেলাম। বলে কি পেয়েছ? বলে শোনো মা, শোনো শোনো মা শোনো। বলে কি? বলে ও মা, নাম যদি বলার মতো বলা যায়, নাম শোনার মতো যদি শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে। তবে একটা কথা, এমনি এমনি হয় না। কি করতে হবে? ওমা, তরকারি বানাতে পারো? তরকারি আমরা যারা বানাই, সবজি বানাতে যারা জানি, তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হবে না? লবণ। এই নুনটা দিতে লাগবে, তারপরে স্বাদ হবে। হ্যাঁ তো মায়েরা, তাহলে তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। আমি বলিনি। ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর বলে শালা শালা। কোন শালা? বউয়ের ভাই না, পাঠশালা না, গোশালা না, রান্নাশালা না। তাহলে শা মানে মুক্তি,
লা মানে নৌকা, ঠাকুর মুক্তির নৌকাতে পারাপার হয়ে যাবে। নরেনকে ডেকে বলতো, এই শালা শোন, একটা কথা কই। বলে কি কথা ঠাকুর? বলে শোন, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে করে গাছের গোড়াতে জল দে। এটা তত্ত্ব। গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। জগতে যত দেবদেবী আছে এরা দেবদেবী, ভগবান নয়। এতে চংশুকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর যাদের যাদের দেখছো এরা হচ্ছে একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। যারে জয়ছে না চায় তারে তৈছে করে নিত্য। এই যেমন ভগবান বলল, আমার মাথায় অত দায়িত্ব রাখবো না, ভাগাভাগি করে দিই। বাবা লক্ষ্মী পুজো কেন করব মা? সরস্বতী পুজো কেন করব? বিদ্যা বুদ্ধি। মনসা পূজা তাই তো, যাতে সাপে না দংশন করে। আর কার্তিক পুজো দেখেছো, ওর সবসময় ওই সব বুদ্ধি মাথায় চলে। কার্তিকের মতো একটা ছেলে পাওয়ার জন্য কার্তিক পুজো, ওই ডিপার্টমেন্টটা কার্তিক ঠাকুরকে দেওয়া হয়েছে। গণেশ পুজো ব্যবসা বাণিজ্য ভালো হবে ওই জন্য ওনার ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে। কিন্তু যাই পুজো করো না কেন বাবা, আচমন করবার সময় দেখবে প্রথমেই তো আমার ভগবান। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু হবে কি না? কই একবারও তো বলি না ওং লক্ষ্মী, ওং লক্ষ্মী, ওং কালী, ওং কার্তিক। তাহলে যার পুজো হচ্ছে তার নিয়ে তো আচমন হবে না। সবটাই বাবা পুজো বসা থেকে, আসন শুদ্ধি থেকে, দেহ শুদ্ধি থেকে সবকটাই আমার ভগবানকে স্মরণ করতে হবে। কেন? সোজা করে বোঝাই, বাবা মা বর্তমান জীবিত, 5টা ছেলে বউ নাতিপুতি এক সংসারে আছো। বলো তোমা, যদি কোথা থেকে নিমন্ত্রণ কার্ড ছাপানো হয় কার নামে পত্রটা লেখা হয়? কেন বৌমার নামে হবে? আমা তোমাদের মুর্শিদাবাদে হয় বৌমার নামে। কার নামে? বাবার নামে। মাও কিন্তু নয়, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা। ওটি বল, যে বাবার পরিচয় দিতে পারবে না সমাজে তাকে বাবা কত কটু কথা শুনতে হবে। হ্যাঁ, কিন্তু লক্ষ্য করে দেখেন বাবা, আজকের এই জগতের সংসারে মাকে নিমন্ত্রণ করলে হবে না, ছেলে বউকে করলে হবে না। এক সংসারে থাকলে বাবাকেই করতে হবে। আর বাবাকে করা মানে ছেলে বউ নাতিপুতি ও সব এক ধাতে নিমন্ত্রণ। কারণ যেহেতু এক সংসারে, ঠিক তদ্রূপ বিশ্বপিতা ভগবান। আর ভগবানকে যদি কেউ প্রণাম করো, ভগবান বলল তাকে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, শীতলা যদি নাও পূজা করো অসুবিধা হবে না। কৃষ্ণ ভক্ত যারা হয় দেবদেবীর পূজা না করলে অসুবিধা হবে না। করাটা নিজের ব্যক্তিগত। মনে মনে ভয়, লক্ষ্মী যদি রেগে যায়, চাল টাল যদি ঘরে না থাকে, মনসা যদি রেগে যায়, যদি সাপে টাপে কাটে, কিন্তু আদৌ নয়, এগুলো ভুল ধারণা। কৃষ্ণ ভক্ত যারা হবে গোড়াতে জল দেওয়া মানে ডালপালা শাখা পোশাকায় যাওয়া। ভগবান বলছে আমাকে ভালোবাসা মানে তোরা আমাকে ভালোবাসলি, আমি রিটার্ন সবার কাছে একটু একটু করে পৌঁছে দিলাম। আলাদা করে কিছু করতে লাগে না। আমরা ভয়ে পড়ে করি, জগতে দেবদেবীদের আহ্বান করতে হবে, সম্মান জানাবার জন্য আমরা পূজা অর্চনা করি। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, তারা তো বিশ্ব পিতাকে স্মরণ করে, তাদের আর কিছু করতে লাগে না। অমাইরা সত্য খবর পেলাম, কিন্তু তরকারির খবর হলো না। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। তাহলে কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। দেখবে বাবা, চোখের জল যদি কোনোদিন মুখে যায়, নোনা নয়, লবণ নয়, লবণ তো, তাহলে তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। কীর্তন শুনলে হবে না, একাদশী করলে হবে না, ভগবানের ভজন করলে হবে না, গাইলে হবে না। ওই লবণ রূপী চোখের জল যদি এক বিন্দু গোবিন্দ চরণে মাঝে মাঝে দিতে পারো, তোমার নরজন ধন্য হবে। একেবারে নয়ন জলে
হরিদাসের লীলায় সন্দীপনী মনের ঘরে সেবা হয়ে গেল। মহামায়া মানে সন্দীপনী মনের স্ত্রী মধুমঙ্গলের মা, তিনজনে আকুল প্রাণে কাঁদছে। সত্যি করে বলো তুমি কে? ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, নামলো ধরায় আর বলল আমি এসেছিলাম জগৎকে শেখাবার জন্য। যদি কেউ আমারে ডাকার মতো ডাকতে পারে, বোবা মানুষ কথা বলে, খোড়া মানুষ হেঁটে চলে, কাটা দেহ জোড়া লাগে। ভগবান ভক্তের দুয়ারে মরা ছেলেকে মধুমঙ্গলের প্রাণ ফিরিয়ে দিয়ে আজকের 4 জনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা নারদ যুগলে দাঁড়ালেন শ্যামের বামে। শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা জানি যত সহচরী গো যত সহচরী। পথের পাতা হে পাতায় দিচ্ছে করতালি। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ও পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আরে গান ডাকে নাগে ডাঙা চরণ মাধুরী গো চরণ মাধুরী। নিতাই গৌর হরি গো। আস্তে কমাইরা এতক্ষণ যখন আমার সঙ্গে কীর্তন শুনলেন, একটু গাইবেন আমার সঙ্গে? সবাই গানটা গেয়ে তারপরে প্রসাদ পাবে, তবে তো কীর্তন শোনা আমাদের সার্থকতা হবে। সবাই একসঙ্গে গাইবে, কেমন? দু হাতে তুলে বলি রে কৃষ্ণ নাম, করবে রে তোর সকল মনস্কাম। আগে আমি বলবো, সবাই বলবে একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে, দাঁড়াও দাঁড়াও। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে, এত ভক্ত। হরে এই হরি নামে লেগেছিল বহু রাজনীতায়, ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে ছিল দুর্গার মিঠাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ। হরে করি এই মহানাম, ভজরে মোর হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম। কত কবিতা ভিতরে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে নেব সকল নামে। কত পাপি তাপি তোরে গেল মধুর নাম ছড়িয়ে দেব সকল জনে। শহর কি গাইব কৃষ্ণ নাম, এটা হবে বৃন্দাবন নাম। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে। বলো